হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা স্পাইডারম্যান থিম কেক শেয়ার করতে। কেকটা চকলেট ফ্লেভারের ছিল। আমি 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। আর এই কেকটা ছিল আমার 2 পাউন্ডের। হয়তো দেখে এখানে ছোট লাগছে, তা কিন্তু নয়, এটা 2 পাউন্ডের কেক। আমি ভালো করে আইসিংটা করে নিচ্ছি। ক্রাম কোটটা করার একটাই কারণ, কেকের যে ক্রামগুলো থেকে যায় সেটা এই ফাইনালাইজিংয়ের সময় উপর দিকে উঠে আসে। সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না, যতই ভালো ডিজাইন করুন না কেন। মানে উপরে যদি ওরকম ক্রাম দেখা যায় সেটা একদমই দৃষ্টিকটু। সেজন্য বলবো একটু ক্রাম কোট করে 10 মিনিট হলেও ফ্রিজে রেখে ক্রামটা সেট করে নিলে কাজটা করতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। আমি এই যে ফাইনালাইজিংটা করছি, এরপরে আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে এই চকলেট গানাশ দিচ্ছি। এটা হোয়াইট চকলেট গানাশ, এর সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। যেহেতু স্পাইডারম্যান থিম কেকগুলো রেড হয়, ব্লু হয়, আর আমি এটা রেড বানাবো, আমি কিন্তু ক্রিমে কোনো রকম কালার মিক্সড করিনি। কেননা অনেক ক্ষেত্রে কি হয়, রেড প্রপার আনতে গেলে অনেকটা কালার ইউজ করতে হয়। সেক্ষেত্রে হাতে মুখে কালারটা লেগে যেতে পারে কিংবা ক্রিম মেল্ট হয়ে যেতে পারে। সবথেকে সহজ পদ্ধতি হলো চকলেট গানাশে কালারটা ইউজ করুন, তাহলে সেটার সমস্যা হয় না এবং টেস্টও ঠিক থাকে আর কি। আমি এখানে আস্তে আস্তে পুরো কেকটাই কভার করে নিয়েছি চকলেট গানাশ দিয়ে। এইবারে এটা হচ্ছে ডার্ক চকলেট গানাশ। লাইনগুলো টেনে নিচ্ছি, যেরকম মাকড়সার জাল হয় আর কি, সেই রকম স্টাইলে করবো এবারে। এর আগেও আমি বেশ কয়েকটা স্পাইডারম্যান থিমের কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একটু আলাদা আলাদা ডিজাইনের আর কি। এটা একটু আলাদা করছি। এগুলো একটু ধীরে ধীরে কাজগুলো করতে হয় আর কি, তাড়াহুড়ো করলে লাইনগুলো ঠিকঠাক পড়ে না। আমি এই জন্য একটু ধীরে ধীরেই দেখাচ্ছি যে আমি কতটা ধীরে ধীরে কাজটা করছি। সব সময় স্পিডে দেখিয়ে দিলে অনেকেরই বুঝতে এগুলো অসুবিধা হয়। যারা নতুন তারা প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায়, কি করছি না করছি। যাই হোক, মাঝে মধ্যে একটু ধীরে সুস্থেই দেখাই। আমি চেষ্টা করি যতটা পারা যায় শেয়ার করার। আচ্ছা, এখানটা আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। আমি নিচেও লাইনগুলো টেনে নিয়েছিলাম, আর এই যে এইভাবে বাকি কাজটা করছি। প্রথমে ভেবেছিলাম সাইডটা ব্লু কালার গানাশ দেবো, কিন্তু সেটা টাইমের জন্য হয়ে ওঠেনি। গানাশটা বানিয়েও আমি আর দিইনি, লাস্টে রেডটা দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। আর এই যে ছবিগুলো, এগুলো গুগল থেকে সার্চ করিয়ে আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম। এখানে নামটাও প্রিন্ট করিয়ে নিয়েছি, নিয়ে টুথপিক দিয়ে লাগিয়ে দিলাম। কয়েকটা কেকের গায়ে দিচ্ছি আর কয়েকটা টুথপিক দিয়ে এর উপরে গেঁথে দেব। এইগুলো একটু খেয়াল করবেন, কেননা কেকের ময়েশ্চার শোক করতে পারে ফটো, সেই জন্য ব্যাক সাইডে একটু সেলোটেপ আটকে দিলে সেটা সেফটি থাকে আর কি। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।